তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী त्वां नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। কুলাধি দেবতামর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। যতাং শ্রোতৌ পঙ্গোর মম মন্দমতের গতি, মৎসর্বস্ব পদাম্ভোজৌ রাধা মদন মোহন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদ ধূলি দেহ মস্তকে আমার। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবরতৈশ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। সমগ্র পূজ্যপাদ শ্রোতা মণ্ডলীগণকে প্রণাম জানিয়ে নিবেদন করি প্রথমেই আজকে গৌড়ীয় বৈষ্ণব জগতের ইতিহাসে এক স্মরণীয় তিথি। গৌড়ীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি ছয় গোস্বামীপাদগণের অন্যতম বহুদর্শী দার্শনিক শ্রী শ্রী জীব গোস্বামীপাদের তিরোধান তিথি। সমগ্র বৈষ্ণব জগতের জীবনস্বরূপ, বিদ্বৎ সমাজের প্রাণস্বরূপ শ্রী শ্রী জীব গোস্বামীপাদের তিরোধান তিথি। এই জন্য তাঁর শ্রীপাদ পদ্মে কিছু পুষ্পাঞ্জলি বাক্যাঞ্জলি নিবেদন করার ইচ্ছা আছে। তবে আমরা যে আস্বাদন করছি গোপকুমার উপাখ্যান শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের একটুখানি আমরা আলোচনা করে তারপরে গোস্বামীপাদের কথায় আসব। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম দ্বিতীয় খণ্ড পঞ্চম অধ্যায়। এই গ্রন্থের প্রণেতা
মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর ষড়গোস্বীপাদগুণের অন্যতম শ্রী শ্রী বৈষ্ণবাচার্য মুকুটমণি শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ এখন উপস্থাপনা করেছেন গোপকুমার চরিত্রের মধ্য দিয়ে সমূহ তত্ত্বের বিবৃতি পরিবেশন করেছেন এই গ্রন্থে। কিভাবে গোপকুমার যে দীর্ঘ পথযাত্রায় তিনি সিদ্ধ মহাপুরুষের মন্ত্রজপ করে কেমন করে মুক্তিলোকে গমন করেছিলেন, মুক্তিলোক থেকে সেখানে একটু সাধনের পরিবর্তন দেখলাম, আমরা শুনলাম যে বিষ্ণু পার্ষদগণ বললেন যে কেবল কৃষ্ণ মন্ত্র জপে আসক্তি থাকলে তোমার সেই বস্তুটা লাভ হবে না। কৃষ্ণ নাম প্রথমে মন্ত্রজপের দ্বারাতে মুক্তিলোক পর্যন্ত প্রাপ্তি, আর মুক্তিলোক থেকে নাম সংকীর্তন বহুল যে ভক্তি, কৃষ্ণ নাম বিশেষ করে, তারপরে তিনি বৈকুণ্ঠেও অযোধ্যা হয়ে দ্বারকায় প্রবেশ করেছেন। দ্বারকার বিভূতি, দ্বারকাধীশ ভগবান সবই তিনি অনুভব করে এখন দ্বারকাধীশ দর্শন করে যে পরমানন্দে সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, মূর্ছিত হয়ে গেছিলেন, আনন্দের প্রাচুর্যে কিছু বিচার করতে পারেননি। যখন গোপকুমার সেই দ্বারকাধীশের নির্দেশে উদ্ধবের গৃহে গমন করলেন, অন্তঃপুরে গমন করার পর ভোজনাদির শেষে, তখন সেখানে গোপকুমারের এখন প্রকৃত স্বাভাবিক অবস্থাতে কিছু বিচার করেছেন। সেই বিচারটাই এখানে আমরা এখন শুনব। তো একটি শ্লোক আমি এখন নিবেদন করব আজকে প্রথমে, তারপরে শ্রীজীব পাদের আলোচনা করব। মনোরথানাং পরমং কিলান্ত মহো গতদ্দৈব যদৈস্তদেবং প্রাপ্ত পরক্ষং প্রজনাগরং তং হৃদয়মানা খিলমাধুরীভি। গোপকুমার এখন বিচার বিমর্শ করছেন যে আমার পাওয়া আর কিছু বাকি নেই। মনোরথনাং পরমং অন্তম, মনোরথ আমার যে মানস সংকল্প, সেই মানস সংকল্পের পরিপূর্ণ প্রাপ্তি আমার হয়েছে। কি সেটা? অধুনৈব মানে এখনই, অদ্বৈব যদিষ্টদেবং প্রাপ্ত। সেই জিনিসটা কি? আমার ইষ্টদেব লাভ করলাম আমি। সেই ইষ্টদেব কীরকম প্রাপ্ত হলাম? অপরক্ষং। কে সেই ইষ্টদেব? ব্রজনাগরং, যিনি ব্রজগোপীগণের ব্রজগোপী লম্পট সেই বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ এখন এখানেতে তিনি এখন বৈকুণ্ঠে ব্রজে আসেননি। এই কথাটা কেন বলছেন? ব্রজের একটু এক ঝলক সেই যশোদা মা, দেবকী মাকে যশোদা মা এবং মহিষীগণকে গোপীগণ এইভাবে তো যে একবার দেখিয়েছিলেন, সেইখানেই তাঁর এই প্রাপ্তিকে বলেছেন আমি পূর্ণতা লাভ করলাম। কিন্তু পরে আমরা জানতে পারবো এই পূর্ণতাটা তখন দেখবেন যে এখানে তার মন তৃপ্ত হচ্ছে না। এখানে রাজবেশ রয়েছে, একটুখানি তো দেখিয়েছিলেন গোপকুমারকে। গোপবেশের মাধুর্যটা, এই রাজবেশ এবং অনেক কথা পরবর্তী অংশে বর্ণনা আসে। গোপকুমারকে বারবার এই দ্বারকাবাসীগণ বলেছেন আমাদের মতো রাজকীয় বেশ ধারণ করো, তুমি এই গোপবেশ দিনহীনের মতো তুমি এভাবে আছো, শোভা পাচ্ছে না, একটা আমাদের মতোই গ্রহণ করো। এই কথা কিন্তু গোপকুমারকে বৈকুণ্ঠবাসী পার্শ্বদগণও বলেছিলেন। গোপকুমারের একটা আশীর্বাদ দিয়েছিলেন। দেখুন, গোপকুমারের দেহ পরিবর্তন হয় না। গোবর্ধন থেকে যে গোপকুমার
তিনি দীর্ঘ পথযাত্রা করেছেন, দিব্যধামে গেছেন, বৈকুণ্ঠে গেছেন, তার দেহ পরিবর্তন হয় না। গোপকুমারের গুরুদেব যখন ওনাকে মন্ত্র দিয়েছিলেন এবং পরে আশীর্বাদও দিয়েছেন, তুমি এই রকমই গোপবালক রূপে থাকবে, তোমার যে মানস সংকল্প সেই চরম প্রাপ্তির জন্য সেই সংকল্প তোমার চিত্তে দৃঢ় হয়ে বদ্ধমূল থাকবে। এই আশীর্বাদ তিনি দিয়েছিলেন, গুরুদেবের আশীর্বাদ। চিরজীবী ভব, তুমি দীর্ঘজীবী হয়ে। তো সেই আশীর্বাদে আর ভক্তির প্রভাবে গোপকুমারের দেহ কিন্তু ইচ্ছা মাত্র তিনি সব দেহ নিতে পারতেন। সর্বসিদ্ধি তাঁর হাতের মধ্যে, সব জায়গাতেই ইচ্ছার অধীন ছিল তাঁর। যে কোনো রূপ প্রাপ্তি, বৈকুণ্ঠের রূপ লাভের জন্য, দ্বারকাবাসীদের রূপ লাভের জন্য তার ইচ্ছা মাত্র অপেক্ষা। এই জন্য বারবার এই বৈকুণ্ঠবাসীগণ এবং দ্বারকাবাসীগণ পিড়াপিড়ি করেছিলেন, কিন্তু তিনি গ্রহণ করেননি। আমরা দেখতে পাবো এখানে গোপকুমারের এইটা বিচার হচ্ছে, এখানে বিচারটা শুরু করেছে এখানে। কিন্তু বিচার শুরু করার পরে তো দেখলেন যে এখানেও মাঝে মাঝে কৃষ্ণ দ্বারকা থেকে পাণ্ডবদের গৃহে যেতেন, মাঝে মাঝে অদর্শন হতো। তো এই সমস্ত এখানে তার অপূর্ণতা অনুভব হয়েছিল, অতৃপ্তি অনুভব হয়েছিল। এই জন্য সে আবার, এই জন্যই দেবর্ষি নারদের এখানে আগমন একটু কিছু পরে আলোচনা আছে, তারপরেই নারদের মুখে বিস্তৃত আলোচনা আমরা শুনব। আজকে এখন আমি এখানে যে গোপকুমারের যে প্রসঙ্গটা এখানে বললেন যে কী পেলাম, কি ইষ্টদেবং নিজ প্রিয়তম উপাস্যং ব্রজনাগরং ব্রজ লম্পটন। আমার ইষ্টদেব নিজ প্রিয়তম উপাস্য। একটা কথা, যাকে আমি উপাসনা করছি সেই উপাস্য তত্ত্বকে, উপাস্য দেবতাকে, উপাস্য ভগবানকে প্রিয়তম বুদ্ধিতে ভজন করতে হয়। এইটা যেন আমরা ভুল না করি যে তিনি সবচেয়ে প্রিয়তম। আমার জীবনে যাদের সঙ্গে যে ব্যবহারই আমি করি ব্যবহার জগতে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান গোবিন্দই হচ্ছেন আমাদের প্রিয়তম। এখানে গোপকুমার বলছেন যে আমার ইষ্টদেব যিনি আমার প্রিয়তম, আমার উপাস্য, তাকে দর্শন করলাম। অপরক্ষং সাক্ষাৎ প্রাপ্তি, একবারে সাক্ষাৎ দর্শন করলাম। মানে সাক্ষাৎ মানে কি? যেমন স্পর্শ করা, যেমন ছোঁয়া, হাত কি হাত দিয়ে ছোঁয়া যেমন হয় না, সেই রকম ধ্যান নয়, সাক্ষাৎ। এ হলো সাক্ষাতে তাৎপর্য। সেই জন্যে বলছেন সাক্ষাৎ প্রাপ্তি। তত্রাপি হৃদি নিজ চিত্তে ধ্যানম মানাভি অখিল মাধুরীভির বিশিষ্টং যজ্ঞত্তস্য বিচিত্রং মাধুর্য অভিতস্যতে তৎসর্বমপি সাক্ষাৎ অনুভূতমিত্যর্থ। তিনি ইতিপূর্বে আগে সেই ভগবানের যে বিচিত্র মাধুরী মাঝে মাঝে একটু একটু অনুভব করেছিলেন, কিন্তু সেই মাধুর্যের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, এখানে বললেন অখিলাভি, অখিল মাধুরীভি। শ্রীকৃষ্ণের মাধুর্যটা কীরকম? অখিল, যেমন আমাদের রূপসীমা লিখেছেন, তার ভক্তি রসামৃত সিন্ধুর প্রথমেই কৃষ্ণ প্রণাম করেছেন, বর্ণনা করেছেন কেমন কৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, সেই রসের অনুভব সাক্ষাৎ পেয়েছেন। এটা এই জন্যই গোপকুমারের পরিপূর্ণ প্রাপ্তি বলে অনুভব করলেন। যাক, পরবর্তী অংশে যেসব বর্ণনা আছে আমরা আগামীকাল থেকে আবার শুনব। জয় রাধে। হ্যাঁ, যে কথা প্রথমে নিবেদন করছিলাম, যে গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রধান যে উপাস্য বিষয় সম্বন্ধ, অভিধ, প্রয়োজন, এই যে তিনটি তত্ত্ব নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, তিনি শাস্ত্রীয় বিচার প্রমাণ দ্বারা প্রতিপাদন করেছেন। যে গ্রন্থ, সেটা হচ্ছে সমগ্র ভারতবর্ষের দার্শনিক জগতের একটা সুবিখ্যাত রচনা, দার্শনিক গ্রন্থ। এটা একটা ঘরের কথা নয়,
এ সম্প্রদায়ের কথা নয়, একটা ব্যক্তিগত সম্প্রদায় নয়, ব্যক্তিগত মত নয়। ব্যক্তিগত মতে ধর্ম মানে বহু হচ্ছে এখন, এরকম না। একেবারে শাস্ত্রীয় প্রমাণ দ্বারা সিদ্ধ সম্বন্ধ অভিনয় প্রয়োজন। সেটা হচ্ছে শ্রী শ্রী ভাগবত সন্দর্ভ। সেই গ্রন্থের নাম শ্রী ভাগবত সন্দর্ভ, এবং তার যে বিশ্লেষণ করেছেন যেভাবেতে, সেই বিশ্লেষণ এমনই, তার মানে বিচারশৈলী এমনই নিখুঁত, এমনই নিরঙ্কুশ বিচারের উপর প্রতিষ্ঠিত, শাস্ত্র প্রমাণের উপরে নির্ণীত, সেটা সমস্ত বিদ্বৎ সমাজকে স্বীকার করতে হবে, সে যারই ভজনা করুক। এখানে সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি এই ভাগবতকে প্রমাণ শিরোমণি বলে বলেছেন। আমাদের একটু আগেই আলোচনা হয়ে গেছে। আমার স্নেহের পাত্র শ্রী পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রীমৎ কৃষ্ণশরণ দাসজি মহারাজ, উনি আলোচনা করেছেন যথেষ্ট ব্যুৎপত্তি সহকারে। তো সমগ্র শাস্ত্রের নির্যাস এই সৎসন্দর্ভের মধ্যে বিশ্লেষণ করেছেন। 4খানা সন্দর্ভ। কাকে ভজবেন আপনি আশ্চর্য হয়ে যান আপনারা। ভজনীয় তত্ত্বটাকে নির্ণয় করেছেন, 4খানা গ্রন্থ লিখেছেন। যাকে হোক ভজলেই হবে, এ তো জ্ঞেয় কথা না। সবই এক, সবই সমান। এসব তো গ্রাম্য লোকেদের কথা, গ্রাম্য মানুষদের কথা, একবারে বিদ্বৎ সমাজের চ্যালেঞ্জেবল কথা। যে শ্রীকৃষ্ণ তত্ত্বকে প্রতিপাদন করেছেন, প্রথম তত্ত্ব সন্দর্ভ, দ্বিতীয় হচ্ছে ভগবৎ সন্দর্ভ, তৃতীয় পরমাত্মা সন্দর্ভ, তারপর ভক্তি সন্দর্ভ, এই কৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কে? যে ব্রহ্ম পরমাত্মা সমস্ত কিছু তত্ত্বের উপরে সব ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ তত্ত্বটাকে প্রতিপাদন করছেন শাস্ত্রীয় বিচার, অনুভব, বিদ্যৎ অনুভব দিয়ে, প্রমাণ দিয়ে 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 যাচ্ছে। শেষকালে যেমন জজেরা জাজমেন্ট লেখে না, সব জাজমেন্টের শেষে ইস্যু দিয়ে দিয়ে তারপর ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, ডিসিশন দিয়ে দিলে। ঠিক সেই রকম। অতঃ সর্বতোপি সান্দ্রানন্দ চমৎকার কর শ্রীকৃষ্ণ প্রকাশে তত্রাপি শ্রীবৃন্দাবনেপি পরম অদ্ভুত প্রকাশ শ্রী রাধা মিলিতস্তু শ্রীকৃষ্ণ ইতি। মানে 4খানা গ্রন্থের সার নির্যাস এক দু কথা বলে দিলে। মানে অতঃ মানে এই যে আমি আলোচনা করলাম দীর্ঘ তত্ত্ব সন্দর্ভে, আমি ব্রহ্মতত্ত্ব প্রতিপাদন করে তার উৎকর্ষতা দেখিয়েছি। জ্ঞানবানকে যে সাধুগণ অনুভব করেন তার চেয়ে উৎকর্ষতা দেখিয়েছি আমি পরমাত্মা সন্দর্ভে, মানে পরমাত্মার তত্ত্ব প্রতিপাদনে। তারপরে ভগবৎ স্বরূপ, যে ভগবানের যে স্বরূপ কত প্রকার, কীভাবে তার স্বরূপ বৈচিত্র্য প্রকাশ পায়, সেসব বিশ্লেষণ ভগবৎ সন্দর্ভে করেছেন। তারপরে চতুর্থ সন্দর্ভ হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সেই শ্রীকৃষ্ণ সন্দর্ভের শেষেতে তিনি বলছেন আর কি, অতঃ সর্বতোপি মানে ব্রহ্ম থেকেও অনির্বাচ্য যে ব্রহ্মানন্দ, তার থেকেও উৎকর্ষতর পরমাত্মা তত্ত্ব, যেখানে কিঞ্চিৎ ঐশ্বর্যের প্রকাশ হয়েছে, সেটা আমি দেখিয়েছি পরমাত্মা সম্বন্ধে। তার সে উৎকর্ষ হচ্ছে ভগবান, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। আর তার চেয়েও ভগবৎ স্বরূপ গণের মধ্যে, ঠিক গীতায় যেমন বলা আছে সর্বগুহ্যতম ভুবং শূন্যময় পরমং বচ, এটা আমার পরম বাক্য, সর্বগুহ্যতম বাক্য, আমি সেই তত্ত্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বগুহ্যতম তত্ত্ব। এ সমস্ত বিচার দিয়ে, প্রমাণ দিয়ে তিনি কী দেখালেন? আনন্দ চমৎকারিতার চরম ভূমি হচ্ছে, চরম স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ সর্বতোপি সান্দ্রানন্দ চমৎকার কর শ্রীকৃষ্ণ প্রকাশে। শ্রীকৃষ্ণ স্বরূপের মধ্যে আনন্দ চমৎকারিতার একবারে চরম প্রকাশ হয়েছে। এখানে গোপকুমার একটা প্রকাশ দেখেছেন আর কি, দ্বারকার প্রকাশ দেখছেন এখানে আমরা যে পাঠ করছি, যেটা আস্বাদন করছি। শ্রীকৃষ্ণ স্বরূপে
তার মধ্যেও আবার বৃন্দাবনে, এখানে আমরা শুনছি দ্বারকার কথা, তার মধ্যেও বৃন্দাবনে, আবার বৃন্দাবনেও আবার দেখুন কীরকম বিচার শৈলী দেখুন। বৃন্দাবনে অপি শব্দ আছে। বৃন্দাবনে মানে সেখানে 4টে রস আছে। দাস্যগণ ভক্তগণ আস্বাদন করেন, দাস ভক্তগণ কৃষ্ণ সেবা করছেন, সেবা আস্বাদন করছেন। সখা ভক্তগণ গোষ্ঠে, আর মা যশোদা মা বাৎসল্য রসে আঙিনায়, যশোদামার আঙিনা কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করছেন বাৎসল্য রসে। কিন্তু এর চেয়েও শ্রীকৃষ্ণের যে সর্বোত্তম চরমতম প্রকাশ হচ্ছে কোথায়? সখীদের মাঝখানে। তত্রাপি শ্রী বৃন্দাবনেপি শ্রী রাধা মিলিতস্থ শ্রীকৃষ্ণ, এটি রাধারানী মিলিত যে শ্রীকৃষ্ণ, এই স্বরূপটি হচ্ছে সর্বোৎকর্ষ। আর এই 3টে ভক্তি সন্দর্ভে এবং প্রীতি সন্দর্ভে, প্রত্যেক সন্দর্ভে তিনি যুগলের কথাই বলে এসেছেন। ভক্তি সন্দর্ভ আছে, প্রাপ্তি সাধন, একটু উপাস্য তত্ত্ব নির্ণয় হলো। তাহলে আর বুঝতে পারছেন, আগেই আমরা বললাম এই জপ কর, এই তপ কর, তার আগে শুনতে হবে। প্রথম কথা হচ্ছে শ্রবণ করতে হবে। আপনার কাকে ভজবেন আপনি, সে কেমন, তার কৃপা কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তার মাধুর্য কেমন, তার ঐশ্বর্য কেমন, এগুলো ভালো করে শুনতে হবে। এই 4খানা সন্দর্ভে এটাই শ্রীপাদ প্রতিপাদন করেছেন। তারপরে প্রাপ্তির সাধন, কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ, ভক্তি প্রাপ্যের সাধন। তারপরে তো আপনি পাওয়ার চেষ্টা করবেন। আগে তো জানবেন কৃষ্ণ কেমন কৃষ্ণ, যে চরণে তুলসী দেবেন, যে কৃষ্ণ নাম করবেন, যে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, তাকে জানলে কেমন আনন্দ হবে। হ্যাঁ, জানার পরে যখন জপ করবেন মনে একবার নেচে উঠবে না? হ্যাঁ, তুলসীটিতে কেমন মনটা প্রাণটা চাইবে না? এই জন্য প্রথম শ্রবণ করবেন 4খানা সন্দর্ভ। তারপর সাধন বলছেন, সাধন তখনও হয়নি। প্রতিপাদন হচ্ছে কাকে আপনি পেতে চাইবেন সেই নির্ণয়টা প্রথম। প্রাপ্যের মানে প্রাপ্য বস্তুকে জানা, আপনি কোথায় যাবেন আগে তো নির্ণয় করে, তো আপনি যাবেন, হাঁটবেন নাকি রাস্তায় বেরোবেন, কোথায় আপনি যাবেন গন্তব্যস্থলটা নিশ্চয় করে নির্ণয় করে তবে তো আপনি ঘর থেকে বেরোবেন। তাহলে ঘর থেকে বেরিয়ে পড়লেন, যে কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কোনো ঠিক আছে? এই জন্য 4খানা সন্দর্ভ। তারপরে ভক্তি সন্দর্ভ, প্রাপ্যের ভক্তি সন্দর্ভ, ভগবত ভক্তি সন্দর্ভ সাধন সম্পর্কিত। এটা দার্শনিক গ্রন্থ। সাধন কিভাবে করলে আপনি ভগবান আপনাকে পেতে পারবে, ভক্তির কত মহিমা কিভাবে বলেছেন, তার প্রথম একটুখানি আমি নিবেদন করছি। প্রথমেই যখন আরম্ভ করেছেন গ্রন্থখানা, তিনি বলেছেন দেখুন, দুরকম তো জীব আছে, কিছু সংস্কারবন্ত আছে, সাধারণ জীব আছে। কিন্তু একটা জীব ভগবত উন্মুখী হয় কীভাবে, তার প্রথম পদ্ধতিটা কী? তিনি এখানে স্কন্দ পুরাণ থেকে, সব জায়গায় প্রমাণ দিয়েছে শাস্ত্রে, স্কন্দ পুরাণ থেকে 2টি শ্লোক উত্থাপন করে লিখেছেন ফার্স্টেই একবারে ভক্তি সন্দর্ভে। যাবৎ পাপৈস্তু মলিনং হৃদয়ং তাবদেবহি ন শাস্ত্রে সত্যবুদ্ধি স্যাৎ সদ্বুদ্ধি সদ্গুরু তথা। এই একটা শ্লোক। যতদিন পর্যন্ত পাপের দ্বারা চিত্ত মলিন থাকে, যতদিন পর্যন্ত পাপের দ্বারা চিত্ত মলিন থাকে, ততদিন পর্যন্ত শাস্ত্রে শুনছে, লাখ লাখ লোক শুনছে, সত্যবুদ্ধি হবে না। ন শাস্ত্রে সত্যবুদ্ধি স্যাৎ সদ্বুদ্ধি সদ্গুরু তথা। তার গুরুদেবের প্রতিও বিশ্বাস হবে না, শাস্ত্রেও সত্যবুদ্ধি হবে না, তার ওখানে প্রবেশই হবে না। তাহলে ওটা কী করে, এই ভাবটা কী করে আসবে, কবে সে ভক্ত হতে পারবে? তারপরে শ্লোকে আছে, অনেক জন্ম জনিত পুণ্য রাশি ফলং মহৎ সৎসঙ্গ শাস্ত্র শ্রবণাৎ এব প্রেমাদি জায়তে। অনেক জন্মের পরেতে সুকৃতি বলে না, পুণ্যের রাশি সৎকর্ম দ্বারা
মহৎ কৃপা, মহৎ সেবা ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে অনেক জন্ম লেগে যায়। তারপরে সাধুর কাছে যায়। সৎসঙ্গ শাস্ত্র সমানাত। সাধুর কাছে গেলেও হবে না, শাস্ত্র শুনতে হবে। সাধুর কাছে গিয়ে গপ্প করলেন আপনি, বেশ মৌজ করে খাওয়া দাওয়া হলো, পঙ্গত হলো খুব জমিয়ে ছুটিয়ে, বলে সাধুসঙ্গ হলো,